আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ইমেজ প্রি প্রসেসিং যে পার্ট আছে সেইটা। এটা মূলত আমাদের রিমোট সেন্সিং এর পার্ট। এতদিন আমরা যা দেখছি সেগুলো ছিল জিআইএস এর পার্ট, মানে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, কিন্তু এখন আমরা যেটা আরএস মানে রিমোট সেন্সিং সেই পার্টটা দেখব। এখানে আমরা স্যাটেলাইট ইমেজ নিয়ে প্রসেসিং করব, অনেক ধরনের কাজ করব, এটা দিয়ে কেমনে কী করে, তারপরে হয়তো কোনো আরেকটা ভিডিওতে দেখাই দেব যে আসলে এই ইমেজগুলো কিভাবে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে। ঠিক আছে, তো তাইলে শুরুতে আমরা এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছি, এটা আমি আমার ফোল্ডারটা কানেক্ট করে নিয়েছি। ফোল্ডার কিভাবে কানেক্ট করে এগুলো আগের ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এখান থেকে আমি যে স্যাটেলাইট ইমেজগুলো আছে, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো আছে। আর এখানে আছে, এখানে 43 আর এখানে 44 সিরিয়াল। তো এখানে দুই রকম ইমেজ আছে আর কি, একই ক্যাটাগরির বাট দুই রকম ইমেজ আছে। ঠিক আছে, তখন আসলে জিনিসটা বুঝি আমাদের এই জিনিসটা কি। ঠিক আছে, তাহলে শুরুটাই যদি দেখি, এইটা হচ্ছে আমাদের ফাইলের নাম। তা আমি আপনাদের বোঝার সুবিধার্থে শর্টকাটে চ্যাটজিপিটি থেকে নিয়ে আসছি। তো এটা আমার বানানো কোনো নোট না, কিছুই না, জাস্ট এটা গুগল করলেও পেয়ে যাবেন আপনারা, মানে কোনটার অর্থ কি। তো যাই হোক, এখানে শুরুতে আছে যে LTPO-O5, এটার মিনিং কি? LTPO-O5, এল হচ্ছে ল্যান্ডসেট, তারপরে টি থ্যামাটিক ম্যাপার সেন্সর, আর 505 যেটা সেটা হচ্ছে ল্যান্ডসাইট 5 স্যাটেলাইট। মানে এই এই ছবিটা হচ্ছে কোন দিয়ে, এই সেন্সর দিয়ে তোলা সেটাই বুঝাইছে LTPO-O5। হ্যাঁ, এটা হচ্ছে ল্যান্ডসেট 5 স্যাটেলাইটের থ্যামাটিক ম্যাপার সেন্সর দিয়ে তোলা। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে L1TP। এটার মানে কি? L1TP হচ্ছে প্রসেসিং লেভেল, মানে L1 হচ্ছে লেভেল 1-এর ডেটা, আর টিপি হচ্ছে টিরেইন প্রিসিশন কারেকশন। মানে এখানে টিরেইনটা একদম প্রিসাইসলি করা আছে। টিরেইন না বুঝলে আগের ওই যে সার্ভেইং এর জিনিসপত্রই দেখতে হবে, যে এখানে টিরেইন জিনিসটা কি। এটা আসলে স্লোপ বোঝায়, এখন বোঝালে বুঝবেন না। মানে এটা জিওমেট্রিক কারেকশন আছে, টিরেইন উচ্চতা কারেকশন করা হয়েছে, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট ব্যবহার করা হয়েছে। এটা মানে ধরেন এখানে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টগুলোর ইলিভেশন আছে, যেরকম ডেটাম আছে, অনেক কিছু আছে, এগুলো হাবি যাবি আগের জিনিসপাতি দেখতে হবে। আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, ওইখানে বলা আছে সার্ভেইং এর মধ্যে হট। আর হচ্ছে এটা হলো অর্থাৎ এটি হাই অ্যাকুরেসি কারেক্টেড ইমেজ। তো এরপর আরেকটা নাম্বার আছে, সেটা হলো 137043। এটা কি বোঝায়? এটা হচ্ছে পাথ অথবা রো নাম্বার। তো এখানে দুইটা জিনিস আছে, 137 যেটা সেটা হচ্ছে পাথ নাম্বার, আর 043 হলো রো নাম্বার। তো ল্যান্ডসেট স্যাটেলাইট পৃথিবীকে গ্রিড আকারে ভাগ করে। এখানে পাথ হচ্ছে স্যাটেলাইটের অরবিটের যে ট্র্যাক আছে সেইগুলো, আর রো হচ্ছে নর্থ সাউথ পজিশন। ওই যে আমাদের যে গ্লোব আছে সেটা দেখলে বুঝতে পারবেন। তো এই ছবিটা এত নম্বর পাতের, রো এত নম্বর এলাকার, মানে প্রত্যেকটা জিনিসেরই তো একটা আইডেন্টিটি থাকে, তাই না? তো এইটা স্যাটেলাইট থেকে এই আইডেন্টিটিতে এই ছবিটা তোলা হয়েছে। এরপরে কি আছে, সেটা হচ্ছে এই যে 200 একটা নাম্বার আছে। তো এটা ইমেজ অ্যাকুইজিশন ডেট, মানে ছবিটা কবে তোলা হয়েছিল। ঠিক আছে, তো এখানে এই যে 2000 সাল, এখানে 2000 সাল। আচ্ছা, এই পাশ থেকে করি। এটা হচ্ছে সাল, তারপরে কি মাস, তারপরে হচ্ছে বছর। তো এটা এত তারিখের এত সালে তোলা হয়েছিল। এরপর আরেকটা নাম্বার আছে 2016215। এই নাম্বারটা কি? এটা হচ্ছে প্রসেস করা হয়েছে কবে, মানে এই ডাটা সেটটা আবার আগের মতো ইয়ার, মান্থ, ডে। ঠিক আছে, 2016 সালের ডিসেম্বর মাসের 15 তারিখ এটা প্রসেস করা হয়েছে। তারপরে লাস্টে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে 01। মানে কি? কালেকশন নাম্বার। মানে ইউএসজিএস ল্যান্ডসেট ডেটা পরে আবার আপডেট করলে কালেকশন নাম্বার পরিবর্তন হয়। মানে কি বুঝাইছে? আমরা যখন এখান থেকে যে ইয়াটা ডাউনলোড করি, ডাটা সেটটা ডাউনলোড করি ইউএসজিএস থেকে ফ্রিলি, মানে ফ্রি ডাউনলোড করা যায়, ওইখানের কালেকশন নাম্বারটা বুঝাইছে। এরপরে আসে T1 আর B1। T1 মানে কি? টিআর লেভেল 1, মানে হাইয়েস্ট জিওমেট্রিক অ্যাকিউরেসি আর টাইম সিরিজ অ্যানালাইসিসের জন্য সুইটেবল। T1 মানে হচ্ছে টায়ার 1। এরকম টিআর বা টায়ার যেটাই বলেন,
টিয়ার থাকে, ধরেন টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, এই অনুযায়ী টিয়ার 1 যেগুলো এগুলো হচ্ছে মানে বেস্ট বলা যায়। এরপরে যে B1 আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যান্ড নাম্বার। ব্যান্ড নাম্বার মানে কি, ব্যান্ড ধরেন ব্যান্ড 1 যেটা সেটা এখানে ব্লু ব্যান্ড। তো অনেক রকম ব্যান্ড থাকতে পারে, যেরকম আমরা যে আগে ওয়েভ লেংথের হিসাবে যদি দেখি এখানে এই ক্ষেত্রে B1 মানে হচ্ছে ব্লু কালার, B2 মানে হচ্ছে গ্রিন কালার, B3 মানে ব্যান্ড 3 মানে রেড কালার, B4 NIR, B5 SWIR, তারপরে B6 হচ্ছে থার্মাল, B7 SWIR। তো ব্লু দিয়ে এখানে ওয়াটার বডি আর কোস্টাল এরিয়াকে বোঝাইতেছে, মানে সমুদ্র নদ নদী এগুলা। তারপর গ্রিন দিয়ে ভেজিটেশন মানে শাকসবজি উৎপাদন যেগুলো আছে। তারপরে রেড দিয়ে বোঝাইতেছে ভেজিটেশন ডিসক্রিমিনেশন, মানে এই তো। আর B4 হলো বায়োমাস, তারপরে B5 ময়েশ্চার আর্দ্রতা, তারপর B6 যেহেতু থার্মাল তো এটা দিয়ে টেম্পারেচার বোঝাবে স্বাভাবিক, আর SWIR এটা রক্স অ্যান্ড সয়েল। তো স্যাটেলাইট আসলে এই রিফ্লেকশনের মাধ্যমে যখন একটা মানে আলো পড়ে, রশ্মি পড়ে, তখন কিন্তু তিনটা জিনিস হয়। তো এটা আলো বিকিরণ করে, শোষণ করে, প্রতিফলিত হয়, ঠিক আছে, এই তিন ধরনের জিনিস হয়। তো এইভাবে আর কি আমরা ওই ব্যান্ড হিসেবে আমরা কালার হিসেবে ডিফাইন করে ওখান থেকে যেই স্যাটেলাইট যেটা ইউজ করে সেখান থেকে আমরা এই অ্যানালাইসিসগুলো করতে পারি, যে কোনো একটা এরিয়ার কতটুকু ভেজিটেশন আছে, ওয়াটার বডি কতটুকু, এই এরিয়াটাকে মানে মানে ভিলেজ থেকে টাউনে কনভার্ট করা পসিবল কিনা, এখানে যোগাযোগ ব্যবস্থা কীরকম, কীভাবে মানুষ ইউজ করবে, এই সব কিছুর ক্ষেত্রে এগুলা দিয়ে বিবেচনা করা যায়। এরপরে লাস্টের যেটা আছে সেটা হচ্ছে এক্সটেনশন। এর এক্সটেনশন হলো .tif। তো এটি ফাইল ফরম্যাট, টিফ বা TIFF, ট্যাগ ইমেজ ফাইল ফরম্যাট, GIS সফটওয়্যার ফ্রেন্ডলি, লসলেস ইমেজ ফরম্যাট। আর হচ্ছে হ্যাঁ, এখানে আমাদের যে স্যাটেলাইট ইমেজগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় বড়, ঠিক আছে। নর্মালি আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলি সেখানে কিন্তু ধরেন 10 MB, 20 MB, 30 MB এরকম হয়, কিন্তু এগুলো অনেক হেভি হয়। তো সেই ক্ষেত্রে এক একটা যেহেতু গ্রিড করে করে তুলে ওইগুলো পরে মার্চ করে, সেই ক্ষেত্রে এখানে মানে JPG বা PNG এগুলো দিয়ে মানে খুব প্রিসিশন পাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে এই রাস্টারের ক্ষেত্রে আমরা এই টিফ ফরম্যাটটা ইউজ করে আর কি। আর এই সবগুলো যদি একসাথে দেখি, এটা ল্যান্ড 5 স্যাটেলাইট, তারপর লেভেল 1 টেরেন প্রিসিশন, তারপরে পাথ নাম্বার এত, রো নাম্বার এত, ক্যাপচার করা হয়েছিল কবে, প্রসেস করা হয়েছে কবে, কত নাম্বার কালেকশনের ডেটা সেট, তারপরে কোন কোয়ালিটি টিয়ার 1, তারপর কোন ব্যান্ড, ঠিক আছে। তারপর একটা জিনিস বলে রাখি, যেরকম ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, এখানে ব্লু, গ্রিন আর হচ্ছে রেড ছিল। এগুলো যদি মানে যেই ব্যান্ডের সেই কালার দিয়ে যদি আমরা দেখি সেইটা হলো ট্রু কালার, আর যদি আমরা কালারগুলো চেঞ্জ করে দিয়ে দেখি তাহলে সেটাকে বলা হবে ফলস কালার, কারণ এটা আছে একরকম, আমরা দেখাচ্ছি অন্যরকম। সেটা আমরা দেখব কীভাবে ট্রু কালার আর ফলস কালার ডিফাইন করে বা এখান থেকে সেট করা যায়, ঠিক আছে। তো আফটার অল আমরা যখন এই জিনিসপত্রগুলো ডাউনলোড করবো ইমেজ প্রসেসিংয়ের জন্য, আমরা ধরেন 43 অথবা 44 যে দুইটা আছে সেখানে স্যাটেলাইট ইমেজ 1, স্যাটেলাইট ইমেজ 2, এগুলো কিন্তু সব একটা জিপ ফাইলের মধ্যে থাকবে, ঠিক আছে। ওই জিপ ফাইলটা আমরা ডাউনলোড করব যখন USGS ওয়েবসাইট থেকে ডাউনলোড করব, জিপ ফাইলটা ডাউনলোড হবে, ওইটা এক্সট্র্যাক্ট করার পরে আমরা এই ফাইলগুলো পাবো আর কি। তো এই ছিল কথাবার্তা। আবার স্পেশাল রেজুলেশন ডিফাইন করা থাকে, তারপরে পিক্সেল ভ্যালু হিসেবে ডাটাগুলা থাকে, তারপরে যে ব্যান্ডের যে ডাটা ম্যাট্রিক্স হচ্ছে এগুলা কি, পিক্সেল ভ্যালুগুলো কীভাবে থাকে আমাদের, এগুলা ম্যাট্রিক্স হিসেবে ব্যান্ড ডেটাগুলো দেওয়া থাকে, মানে এইরকম বক্স 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 বক্স, ঠিক আছে। তো আমি যদি শুরুতে ধরেন এই যে এইগুলা ড্র্যাগ করি, এই ব্যান্ড ইমেজগুলো, এই যে একটা দেখেন এইখানে, এটা হচ্ছে এইরকম শেপের, কারণ কি, হয়তো স্যাটেলাইটটা যখন গেছে তখন এদিক দিয়ে যাওয়ার সময় ছবিগুলো তুলছে, আরেকটা ছবি যখন তুলছে সেটা এতটুকু জায়গা কাভার করে তুলছে, পরে এগুলো মার্চ করে করে আমরা একটা কম্পোজিট ইমেজ পাই, অনেক বড় ইমেজ বানাতে পারি। তো এই যে সবগুলা যদি অ্যাড করি, এখানে এটা কিছু করা লাগবে না,
নো দিতে হবে। তো একটার পর একটা ইমেজ আমরা যদি অ্যাড করতে থাকি, এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা সিরিয়াল আছে, এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, ঠিক আছে? এই যে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, যদি সিরিয়ালটা মেনটেন না করি তাহলে আমাদের এটা উল্টাপাল্টা দেখাবে, ঠিক আছে? অ্যানালাইসিস করতে গেলেও উল্টাপাল্টা দেখাবে। এগুলো চাইলে একবারে অ্যাড করে ফেলা যায়, কন্ট্রোল দিয়ে প্রেস করে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আলাদা আলাদা অ্যাড করতেছি। তো আমরা 43 সিরিয়ালেরগুলা এখানে সব নিয়ে আসলাম। এইটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে সাদা কালো। তো এই এই ছবিগুলা আসলে ইমেজ সেভ হয় রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হিসেবে, তাই সাদা কালো থাকে, ঠিক আছে? এখন স্যাটেলাইট আড়াআড়িভাবে ছবি তুলছে, যেখানে ব্ল্যাক আছে, এখানে কিন্তু ডাটা নাই, ঠিক আছে? এই পাশেরগুলা এগুলা কোনো ডাটা নাই, আর এইগুলার ডাটা আছে। তো এই পোর্শনগুলোও কীভাবে রিমুভ করে সেটাও আমরা দেখব। তারপরে এইটাকে কিভাবে একটা কালারফুল ইমেজে নিয়ে আসা যায় সেটাও আমরা দেখব, ঠিক আছে? এখন তার আগে আমরা যে ইয়াগুলা দেখলাম, যে এখানে একটা ইমেজের মধ্যে অনেক কিছু, যে এই যে অনেকগুলা ব্যান্ড আছে, তো এই ব্যান্ডগুলা মিলায়ে আমার তো একটা কম্পোজিট ব্যান্ড তৈরি করতে হবে, তারপরেই না আমরা একটা পারফেক্ট ইমেজ পাবো কালারফুল, তাই না? তো চলেন সেটা দেখি কিভাবে করে কম্পোজিট ব্যান্ডগুলো। তার আগে আরেকটা কথা বলে রাখি, যে এই অ্যানালাইসিসগুলো যখন করব রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে, এখানে দেখা যাবে এইগুলা অনেক ভারী ভারী ইমেজ। তো যদি একটা যদি 50 MB করেও হয় তাহলে অনেক, কিন্তু প্রায় 350 MBর মতো। এগুলো প্রসেসিং করতে গেলে যদি আপনার পিসি যদি একটু লো এন্ডের হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এটা ক্র্যাশ করবে বা অনেক সময় লাগবে। তো ধরেন একটার পর একটা স্টেপ করার পরে আগের জিনিসপত্রগুলো রিমুভ করে দিতে পারবেন, তাইলে এই সমস্যাটা আশা করি হবে না। এটা যত হাই কনফিগারেশন পিসি হোক, এখানে দেখা যায় রিয়েল টাইমে যখন আমরা কাজ করব তখন কিন্তু এটা প্রবলেম হইতে পারে, তখন যে আননেসেসারি যে ফাইলগুলো আছে সেইগুলো রিমুভ করে দিতে হবে। তাইলে এই আলাদা আলাদা ব্যান্ডগুলো মিলায়ে আমরা একটা কম্পোজিট ব্যান্ড তৈরি করে ফেলি, যেখানে আমরা RGB কালার দেখতে পারবো। তো শুরুতেই আমাদেরকে যেতে হবে ডেটা ম্যানেজমেন্ট টুল, সেইখান থেকে যেতে হবে রাস্টারের মধ্যে। আচ্ছা, আমি এখানে রাস্টারের মধ্যে যাওয়ার পরে যে রাস্টার প্রসেসিংয়ের পরে কম্পোজিট ব্যান্ড, এইখানে যেতে হবে। এখন আমরা জাস্ট একটা একটা করে ইনপুট অ্যাড করে যাব। 2, 3, উল্টাপাল্টা করা যাবে না। 4, 5, 6, 7। এরপরে একটা রিনেম করে নাম দিয়ে দেই, যে কম্পোজিট ব্যান্ড। ওকে দিলে এখন প্রসেসিং হবে। আমার কিন্তু কাজটা হচ্ছে, যদি এখানে শো করতেছে না, একটু পরেই চলে আসবে কম্পোজিট ব্যান্ডটা। এই যে আমাদের আউটপুটটা চলে আসছে, আমরা কম্পোজিট যে ব্যান্ড সেটা পেয়ে গেছি। এটা হচ্ছে কম্পোজিট ব্যান্ড। এখন চাইলে এগুলা রিমুভ করে দেওয়া যায়, ঠিক আছে? তো এখানে আগে ছিল সাদা কালো, এখন মোটামুটি একটা কালারফুল জিনিস দেখা যাচ্ছে, কিন্তু এটা এখনো ট্রু কালারে হয়তো নাই, এটা আমাদের চেক করে দেখা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেড হচ্ছে ব্যান্ড 1-এ, যেখানে আমাদের ব্লুতে থাকার কথা ছিল ব্যান্ড 1, গ্রিন 2-তে, আর রেডটা হয়তো ব্যান্ড 3-তে থাকার কথা ছিল, ঠিক আছে? আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের ব্যান্ড 1 ব্লু, ব্যান্ড 2 গ্রিন, আর ব্যান্ড 3 হচ্ছে রেড। তো এখন এইটা ব্যান্ড ওয়াইজ আমাদের কালার দেখাচ্ছে না, তো এই কালারটা চেঞ্জ করে আমাদের ট্রু কালারে আনতে হবে। তো
তাহলে ট্রু কালারে আনতে গেলে আমাদের যে কম্পোজিট যে ব্যান্ডটা পেলাম এটা প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা সিম্বোলজিতে যাব। সিম্বোলজিতে গেলে এই যে এখানে অপশন আছে, আমরা চাইলে এই অপশনগুলো চেঞ্জ করে দিতে পারি। তো আমাদের রেডের ক্ষেত্রে ছিল B3, মানে ব্যান্ড 3তে ছিল রেড, তো আমরা এটা 3 করে দেই। গ্রিন অ্যাজ ইউজুয়াল 2তে ছিল, আর ব্লু যেটা সেটা ছিল 1 নাম্বার ব্যান্ডে। দেওয়ার পর এখন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলে এইটা হলো আমাদের রিয়েল কালার। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল ইমেজ, এইটা কোনো ফলস কালার নাই। এখন এই যে আবার যদি চেক করি, প্রপার্টিসে গেলাম, এই যে রেড হচ্ছে ব্যান্ড 3, গ্রিন ব্যান্ড 2 আর ব্লু ব্যান্ড 1। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো এই যে এই পোর্শনগুলো আমার এক্সট্রা দেখা যাচ্ছে। এই পোর্শনগুলো আমরা রিমুভ করব কিভাবে? এটা কিন্তু রিমুভ করতে হবে। এই যে এই ছবিগুলো কিন্তু অনেক হাই কনফিগারেশনের, যার জন্য এত জুম করা যাচ্ছে, তার জন্য প্রসেসিং হয়তো অনেক টাইম লাগে। এখন এই কালো পোর্শনগুলো রিমুভ করতে হবে, এগুলো হলো নো ডেটা ভ্যালু। তো তার জন্য আমরা কি করব, এইটা রাস্টারটা কপি করব। কপি রাস্টার একটা টুল আছে, সেটা দিয়ে আমরা ওইখান থেকে আগেরটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, তার আগে আমরা এই যে এটা 44 যে সিরিয়ালের যে ব্যান্ডটা আছে, এটা আমরা কম্পোজিট ব্যান্ড 1 দিয়ে দেই, 1। তারপরে আমরা আরেকটা তৈরি করি, এই যে ব্যান্ড 1, এখানে জাস্ট নো দিতে হবে, ব্যান্ড 2, আবার নো, ব্যান্ড 3, তারপরে ব্যান্ড 4। এটা কিন্তু এটার পরের সিরিয়ালে আছে, তার জন্য একটু ম্যাচিং হচ্ছে। তারপরে ব্যান্ড 5, তারপরে ব্যান্ড 6, এরপর ব্যান্ড 7। এখন আরেকটা ইমেজের জন্য আমরা সবগুলো ব্যান্ড পেয়ে গেলাম। তো আগের মতোই আমরা, আচ্ছা এইগুলা সব একটু অফ করে দিয়ে আমি আবার শুরু থেকে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। যে ভিডিওটা হয়তো অনেক লেংদি হবে, কিন্তু যদি ধৈর্য নিয়ে দেখতে পারেন তাহলে কাজটা প্রপারলি শিখে যাইতে পারবেন। আমি আগেটা অফ করে দেই, যে এইটা নিয়ে আমার কাজ করতে হবে। তার জন্য আমি যাব হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট টুলসে আর টুল বক্সের মধ্যে। এরপর আমরা যেহেতু রাস্টার নিয়ে কাজ করতেছি, রাস্টারে যাব। এরপরে আমাদেরকে রাস্টার প্রসেসিংয়ে যেতে হবে। রাস্টার প্রসেসিংয়ে যাওয়ার পরে কম্পোজিট ব্যান্ড, তো ইনপুট হিসেবে আমি ব্যান্ডগুলো দিয়ে দিলাম 44 সিরিয়ালের যেগুলো আছে, 3, 4, 5, 6, 7, 3, 4। আচ্ছা, এখন আমি এখানে নাম দিয়ে দিলাম কম্পোজিট ব্যান্ড 2। ওকে দিলে আমার প্রসেসিংটা আবার শুরু হবে। প্রসেসিং হওয়ার পরে আমরাও এটাকেও ট্রু কালারে নিয়ে আসব। ঠিক আছে, আগে আমার এই কাজটা হোক। তো আমার আউটপুটটা চলে এসেছে। আমি আগের যেগুলো আছে এগুলো রিমুভ করে দিব। এখন দেখতে পাচ্ছেন ব্যান্ড 2টা আমি নিচে নিয়ে আসি, এটা হচ্ছে আমার ব্যান্ড 2। এইখানে আবার আমার রিয়েল কালারে নিতে হবে, এটা এখন ফলস ইমেজ আছে, এটাকে রিয়েল ইমেজ বানাতে হবে। ব্যান্ড 3তে ছিল আমার রেড, আর ব্যান্ড 1-এ ছিল ব্লু, 2 তো 2 গ্রিনেই ছিল। ওকে দিয়ে দিলাম, এই যে এইটা আমার চলে আসলো। এখন আরেকটা যখন নিয়ে আসবো, এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু ওভারল্যাপ করতেছে, কিন্তু এখানে সমস্যা একটাই, যে এই কালো অংশটা থেকে যাচ্ছে। এখন এই কালো অংশটা কিভাবে আসলে রিমুভ করব? ঠিক আছে, এটার জন্য আমাদের একটা ট্রিক করতে হবে। এখানে অনেকভাবে কাজটা করা যায়, তো আমরা একটা উপায় দেখি। সেইটা হলো
আমরা আর টুল বক্সে আসবো, কপি রাস্টার দিয়ে আমরা কাজটা করব। ঠিক আছে, তো আসলাম, আসার পরে আমার ডেটা ম্যানেজমেন্ট টুলসে আবার গেলাম, এইখান থেকে আবার রাস্টারে গেলাম, রাস্টারের পরে রাস্টার ডাটা সেটের মধ্যে যেতে হবে। এবার রাস্টার ডাটা সেটের পরে কপি করব, রাস্টার কপি করে কপি করার সময় জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দেবো, এটাই হলো ট্রিক। তো আমি ইনপুট রাস্টার দিলাম কম্পোজিট ব্যান্ড 1, কপি রাস্টার ব্যান্ড, আচ্ছা এখানে 1 দিয়ে দেই। ঠিক আছে, রিনেম করে নিলাম। তারপরে যে নো ডেটা ভ্যালুটা আছে, এখানে ভ্যালু আছে জন্য আমার ওইটা আসলে শো করতেছে, এগুলো কিছু করতে হবে না। তো আমি যদি এটাকে এখন 0 দিয়ে দেই, তাহলে 0-তে সেট করে দিলে আমার তখন ওই পিক্সেলগুলোতে কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, তাইলে এখন যদি ওকে দেই, এখন আরেকটা আমি রাস্টার পাবো কম্পোজিট ব্যান্ডের। এগুলো প্রসেস হতে একটু টাইম লাগে, যেহেতু রিমোট সেন্সিংয়ের কাজ, ইমেজ নিয়ে কাজ করতে হয়। আমার আউটপুটটা চলে আসছে, এই যে আমার নতুন আউটপুট, এটা হচ্ছে আগেরটা। যদি এটা আমি রিমুভ করে দিলাম, এই যে দেখেন আমার এখানে কিন্তু কালো পোর্শনটা নাই। ঠিক আছে, তো আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে এই দুইটা ম্যাচ করতেছে না। ঠিক আছে, তো এটা অনেক ক্ষেত্রে হয়, যেহেতু 2 সিরিয়ালের ইমেজ, ওইটা পরে আমরা ঠিক করতেছি কম্বাইন করার জন্য। আগে এটার দেখেন, এটার কিন্তু আবার ট্রু কালার নাই, এটা আবার ট্রু কালার নিতে হবে। তো আবার ট্রু কালারে নেওয়ার জন্য আমরা রেডটাকে ব্যান্ড 3-তে নিয়ে দিলাম, আর এটা ছিল আমার ব্যান্ড 1, অ্যাপ্লাই করলাম, এটা ট্রু কালারে চলে গিয়েছে। তো সিমিলারলি আমরা যে 44 সিরিয়ালের যেটা আছে, সেটাকেও আমরা নো ডেটা ভ্যালুগুলো রিমুভ করে দিতে চাই। ঠিক আছে, কপি রাস্টার করলাম, এখানে 256 থেকে 0 করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমার এই ইমেজটার জন্য ব্ল্যাক পোর্শনগুলো রিমুভ হয়ে যাবে, যেখানে আমার ডেটাগুলো নাই। ডেটা যেহেতু নাই, তার জন্যই কিন্তু এখানে ব্ল্যাক, আর এগুলোতে ডেটা আছে, ডেটার ভ্যালু আছে, সেই কারণে এইগুলা কালারফুল দেখাচ্ছে। অলসো এটা কম্পোজিট, আর জিবি ব্যান্ড সবগুলাই আছে, পিক্সেলগুলো আছে, পিক্সেলের মধ্যে কিন্তু সব 3টা ভ্যালুই আছে, রেড, গ্রিন, ব্লু। তো ফাইনালি আমি আমার যে দ্বিতীয় যে ইয়াটা আছে সেটাও পেয়ে গেছি, এই যে আগেরটা, এটা হলো নতুন আউটপুট। তো আমি রিমুভ করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এই ছবিগুলা যদি জুম করে দেখাই, এখানে ম্যাচ করতেছে, বাট এটা কালারটা ম্যাচ করতেছে না। ঠিক আছে, হয়তো ছবি দুইটা দুই সময়ের তোলা, একটু এই স্যাটেলাইটটা পাস হইতে একটু টাইম লাগে, এই কারণে এখানে একটু অন্ধকারাচ্ছন্ন এরকম। যদিও একটা স্যাটেলাইট আপনি চাইলে রিয়েল টাইম ইমেজ মানে সব জায়গায় তুলতে পারবেন না সব সময় চাইলেও, কারণ এইটা যখন ঘুরে আসে তখন 16 দিন পর পরে অন এভারেজ একটা স্যাটেলাইট ছবি তুলে দেয়, ওই সেম জায়গাটার ছবি তুলতে পারে। ঠিক আছে, যেখানে আমরা ওই যে টেম্পোরাল রেজুলেশন যেটাকে বলে। ঠিক আছে, তো এখন এই ইমেজটা আমাদেরকে কালারটা ম্যাচ করতে হবে, সেটা কিভাবে করে এটা এখন দেখব। তো তার জন্য আমরা যে টুলটা ইউজ করব সেটার নাম হচ্ছে মোজাইক টু নিউ রাস্টার। তাহলে মোজাইক করলে জিনিসটা সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইগুলো আমি অফ করে দেই, আবার দেখাই আপনাদেরকে। আমার আর্ক টুল বক্স ওপেন করলাম, এখানে আমার যে ইয়াটা আছে, আচ্ছা এটা আপাতত লাগতেছে না। ডাটা ম্যানেজমেন্ট টুলসের মধ্যে আবার রাস্টারের মধ্যে যাব, রাস্টার ডাটা সেটের মধ্যে যাব। এই যে এখানে আছে যে মোজাইক না, কিন্তু শুধু মোজাইক টু নিউ রাস্টার। তো এখানে আমাদের দুইটা ছিল, কম্পোজিট ব্যান্ড 1 আর কম্পোজিট ব্যান্ড 2। ঠিক আছে, এখানে দুইটা ইনপুট দিয়ে দিলাম। তো এখানে আমার যে আউটপুট লোকেশন, এটা এখন সিলেক্ট করে দিতে হবে। তো আমি ফোল্ডার কানেকশনে যাই, আমার এটা ছিল,
এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে অ্যাড দিলে আমার এই ফোল্ডারে একটা ফাইল অ্যাড হবে, ঠিক আছে। এখন যেই রিনেমটা করা লাগবে এটা আমি এখানে ইমেজ, আচ্ছা এখানে একটা নাম দিতে হবে, রাস্টার ডেটাসেট উইথ এক্সটেনশন। ধরেন আমি দিলাম ফাইনাল আউটপুট ডট এক্সটেনশন কি ছিল রাস্টারের জন্য, এটা ছিল টিআইএফ। এটা কিন্তু মাস দিতে হবে, না দিলে কিন্তু হবে না। এরপরে পিক্সেল টাইপ 8 বিট আনসাইন। এখন সেল সাইজটা অপশনাল, এটা আমাদের যে ইমেজটা ছিল সেটার জন্য ডিফাইন করা, তো এটা আমাদের ছিল 30। এবং নাম্বার অফ ব্যান্ড যেটা, এখানে আমাদের কিন্তু 60টা ব্যান্ড ছিল, ঠিক আছে। এখানে এই যে দেখাই, এই যে B1 থেকে B7 পর্যন্ত, এটার ক্ষেত্রেও 7 পর্যন্ত। তো এগুলো আপনাদের ডেটা সম্পর্কে ওখানে ডিটেলস আগে জানা থাকতে হবে, যখন যেটা নিয়ে রিসার্চ করবেন, ঠিক আছে, তখন ওইখান থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো নাম্বার অফ ব্যান্ড ছিল 7। এরপর আমি যদি ওকে দেই তাহলে অনেক সময় আউটপুটটা দেখাবে আবার দেখাবে না, তখন কি করতে হবে, আমরা ওই কানেক্টেড ফোল্ডার থেকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, বা যেখানে রাখবো সেটাকে কানেক্ট করে দেন ওইখান থেকে আনতে হবে। এখন যদি ওকে দেই, এই যে আমার অপারেশনটা হচ্ছে, তো আমাদের আউটপুটটা চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এখন একটা ক্লিন ইমেজ পাওয়া যাচ্ছে, এখানে কোনো মানে একটার পরে যে আরেকটার যে একটা ডাটার একটা চেঞ্জ আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একই একটা ইমেজটা একটা সেম জিনিস। তো এখন আমি এইখান থেকে এগুলো রিমুভ করে দেই, আমার জাস্ট এই জিনিসটাই রাখি। এখন ফাইনালি এই জায়গাটুকুর আমার এই স্যাটেলাইট ইমেজটা আছে, ঠিক আছে। এখানে রিভার নেটওয়ার্ক, তারপর রোড নেটওয়ার্ক সবই আছে। তো আপনার এখন অ্যানালাইসিসের জন্য একটা পার্টিকুলার এরিয়ার জন্য এখান থেকে ধরেন স্টাডি এরিয়া কতটুক, ব্যান্ড এরিয়া সেটা কেটে নেবেন। তো আমরা যখন জিআইএস মানে ওই সাইটের পোর্শনটুকু কাজ করছি, তখন আমরা ভেক্টর যখন ডাটা ছিল তখন ক্লিপ টুল ইউজ করছি, ঠিক আছে। এখন আমরা রাস্টারের ক্ষেত্রে আরেকটা টুল ইউজ করব, যেটার নাম হলো এক্সট্র্যাক্ট বাই মাস্ক। তো এটা কোথায় আছে, যখন আমরা আর্ক টুল বক্সে যাব সেখান থেকে স্পেশাল অ্যানালিস্ট টুলস, এখান থেকে এক্সট্রাকশন থেকে এখানে এক্সট্র্যাক্ট বাই মাস্ক কোথাও থাকার কথা, এই যে এক্সট্র্যাক্ট বাই মাস্ক, এটায় ক্লিক করলে চলে আসলো। তো আমি যেখান থেকে ডাটাটা কানেক্ট করেছিলাম এখানে একটা বাউন্ডারি আছে, ধরেন এটা যে কোনো একটা জেলার বাউন্ডারি আছে, তো এই এরিয়ার মধ্যে আছে, সেখান থেকে আমি এটা কেটে নিব। এখন আউটপুটে আমাদের কি আসবে, আউটপুটে কিন্তু আমাদের এই ফাইনাল আউটপুটের যে জায়গা এখান থেকে কিছু একটা কেটে যাবে, তো সেইটাই আমরা ইনপুট হিসাবে দিব। তাহলে ফাইনাল আউটপুট দিলাম। এখন ইনপুট রাস্টার অর ফিচার মাস্ক ডেটা, মানে কোনটার রেসপেক্টে আমি জিনিসটা আসলে কেটে নিব, ঠিক আছে। এই যে আমার এই এরিয়াটার রেসপেক্টে নিয়ে নিব, তো এইখান থেকে আমাদের এটা কানেক্ট করা থাকা লাগবে, করলাম। এই যে বাউন্ডারির মধ্যে থেকে এটা অ্যাড করে দিলাম। এরপর আমি যে আউটপুটের যে রিনেমটা করে নেব, তো আমি লিখে দিলাম যে ফাইনাল স্টাডি এরিয়া, যেটা নিয়ে আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করতে পারি, যা খুশি আমাদের দরকার। তো এখন এটা করলাম, এটা কিন্তু এখানে আনারও দরকার নাই, ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট করা যায়। আবার চাইলে আমরা এখান থেকে নিয়েও আসতে পারি, এই যে এটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। চাইলে এখান থেকে ধরেন আগে যদি এটা নিয়ে আসি বোঝার জন্য যে কোথা থেকে কাটতেছে, এটা উপরে দিতে হবে। এই যে এই এরিয়াটুকু আমরা কেটে নিয়েছি, এই যে এটা আমরা কাটলাম,
ঠিক আছে, এখান থেকে কিন্তু আবার ট্রু কালারটা চলে গেছে। মানে যতবার একটা অপারেশন করবেন এখান থেকে ট্রু কালার চলে যাওয়ার চান্সেস তত বেশি। কারণ এগুলো আমি আরেকবার এখান থেকে প্রপার্টিসে গিয়ে কালারটা চেঞ্জ করে দিব, ব্যান্ড কালারগুলা। এই যে এখন একদম রিয়েল অনেক সুন্দর একটা ইমেজ আসছে। তো এটা নিয়ে আমরা কাজ টাজ করতে পারবো। ঠিক আছে, এটা হয়তো ঢাকার ইমেজ, এয়ারপোর্টের পোর্শন দেখা যাচ্ছে হয়তো, যাই হোক। তো এইভাবে আমরা এই কাজগুলা করতে পারি। ঠিক আছে, এখন এইটা করে আমরা আসলে কি করতে পারি? ধরেন একটা সময় যে আমরা যে এখানে যে দেখলাম যে ডাটা কখন নেওয়া হয়েছে, এই যে ক্যাপচার্ড কখন, প্রসেসড কখন। ধরেন একটা এরিয়ার জন্য আগের যে স্যাটেলাইটগুলো ছিল, এক সময় তো এক একটা স্যাটেলাইট ছিল, সব সময় তো এক রকম ছিল না, ধরেন এক এক জেনারেশন স্যাটেলাইট ছিল। তো সেইগুলার এক একটা এক এক সময় বন্ধ হয়ে গেছে, ওইটা নেয় নাই, তারপরে আপডেটেড একটা থেকে ডেটা নেওয়া হয়েছে। তো এই অ্যানালাইসিস করে আগের ডেটার সাথে পরের ডেটার সাথে আমরা ম্যাচিং করে করে এখান থেকে আসলে দেখতে পারি যে আরবানাইজেশন কোথায় হয়েছে, কোথায় কি প্রজেক্ট হয়েছে, তারপরে এয়ার ফ্লো কতটুকু, ইট ভাটার যে ধোঁয়া বের হয় সেটা আসলে কার্বন ডাইঅক্সাইডের দূষণ কতটুকু করতেছে, তারপরে ওয়াটার রিসার্চ, তারপরে ঢাকার জন্য নতুন ডেভেলপমেন্ট করতে চাইলে কোন দিকে করব, তারপরে এটা আসলে এগুলা মিলিটারি পারপাসে বেশি ইউজ হয়। ঠিক আছে, তারপরে 4-5 মাসে কোথায় কি উন্নয়ন হয়েছে, কি ধ্বংসাবশেষ আছে, এগুলো নিয়ে থিসিস। তারপরে যাই হোক, যেটাই করি সেটা কিন্তু করা যাবে এখন। ঠিক আছে, তো চাইলে আমি এগুলা রিমুভ করে দিতে পারি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমরা একটা সুন্দর রিমোট সেন্সিংয়ের পার্ট দেখলাম। যদি জিআইএস এর কোনো মানে আগের পার্টটা যদি থাকে, এগুলো আমি মিসিং হইলে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এটা বুঝতে পারছেন কি না জানাবেন, যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, অবশ্যই আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।